আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনার বিষয় মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস মুসলমানদের কাছে এতটা গুরুত্বপূর্ণ কেন। এ বিষয়ে আমি আপনাদের কাছে প্রথমেই মসজিদে আকসার পরিচয় পর্ব বা পরিচয় দেওয়ার জন্য চেষ্টা করব। আসলে মসজিদ আকসা কোনটি? আমাদের অনেকের ধারণা রয়েছে যে সোনালী গম্বুজ যেটা বড়, অনেকে মনে করে এটা মসজিদ আকসা। আবার অনেকেই মনে করে যে রূপালী অথবা কালো গম্বুজ যেটা রয়েছে মসজিদে কিবলি বা উমরি মসজিদ, এটাকে মসজিদ আকসা বলে। আসলে মসজিদ আকসা কোনটি? মসজিদ আকসা একটা সীমানার নাম, অর্থাৎ চারো সাইটে যে দেয়ালের যে সীমানা রয়েছে এই পুরা সীমানাটাকে মসজিদ আকসা বলা হয়। অর্থাৎ 1,44,000 বর্গ মিটার যেই সীমানাটা রয়েছে, দেয়াল দিয়ে যেই সীমানাটা রয়েছে, এটাকেই মূলত মসজিদে আকসা বলা হয়। যেমন মসজিদে হারাম, কাবা ঘর যেটা আছে এটা কিন্তু মসজিদে হারাম নয়, অথবা বিভিন্ন বিল্ডিং যেটা রয়েছে বর্তমান এটাও মসজিদে হারাম নয়। এগুলোর অনেক আগেই এই জায়গাটাকে মসজিদে হারাম বলা হয়েছে, যেটা 4,08,000 বর্গ মিটার। আর আমরা এই যে মসজিদে হারাম যে আগেই থেকেই মসজিদে হারাম, এটা সীমানাটা যে মসজিদে হারাম এটা আমরা বুঝতে পারি সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার রব, আমি আমার পরিবারকে বিগায়রি জি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, চাষবিহীন অনুর্বর এলাকাতে আমি একটি উপত্যকায় আপনার সম্মানিত গৃহের ঘরের পার্শ্বে মসজিদে হারামের পার্শ্বে রেখে আসলাম, তাদেরকে বসবাস করিয়েছি। লিয়ুকিমুস সালাত, যাতে করে তারা সালাত কায়েম করতে পারে। সুতরাং এখানে কিন্তু কাবা নির্মাণের অনেক পূর্বেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজেরাকে সেখানে রেখে এসেছিলেন। সুতরাং বোঝা যাচ্ছে যে কাবা অথবা এই যে অবকাঠামো বিল্ডিং এর নাম মসজিদে হারাম নয়, বরং একটি সীমানার নাম, যেটা 4,08,000 বর্গ মিটার। সুতরাং আমাদের কাছে এটা স্পষ্ট, ঠিক যেমন মসজিদে হারাম যেমন একটি সীমানার নাম, মসজিদে আকসাও একটি সীমানার নাম। আর এই মসজিদে আকসার মধ্যে 3টি গম্বুজ রয়েছে। 1 নম্বর হলো কুব্বাতুস সাখরা, যেটা স্বর্ণ অর্থাৎ গোল্ডেন কালারের যে গম্বুজ রয়েছে, এটা যার নিচে সাখরা নামক একটি পাথর রয়েছে, এই জন্য এর নাম হয়েছে কুব্বাতুস সাখরা। এটা উমাইয়া শাসক আব্দুল মালিক বিন মারওয়ান প্রতিষ্ঠা করেছেন। আরেকটি রয়েছে মসজিদে উমরি বা মসজিদে কিবলি, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মাণ করেছিলেন। আর আরেকটি মসজিদে আকসার দক্ষিণ এবং পশ্চিমে অবস্থিত কোণে অবস্থিত মসজিদে বুরাক, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসরা করেছিলেন, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যেই বুরাকে আরোহণ করে গিয়েছিলেন, যাওয়ার পরে যেই বালার সাথে উনি ওনার বুরাককে বেঁধেছিলেন, ওই জায়গাতে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, একটি গম্বুজ নির্মাণ করা হয়েছে। এই গম্বুজের নাম হলো মসজিদে বুরাক। সুতরাং মসজিদ আকসার মধ্যেই এই 3টি গম্বুজ। সুতরাং এই 3টি গম্বুজ, এই 3টি মসজিদ অথবা এই সীমানার মধ্যে যদি কেউ সালাত আদায় করে তাহলে মসজিদ আকসাই আদায় করা হবে। আমরা মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ মসজিদ আকসার একটা পরিচয় বুঝলাম। অনেকের ভুল ধারণা রয়েছে, এটা আমি দূর করার জন্যই মসজিদ আকসার পরিচয় দিলাম। এখন আমাদের কাছে আমরা কেন বা ফিলিস্তিনি মুসলমানেরা কেন এই যে হামাস কেনই বা এতটা গুরুত্ব দিচ্ছে, কেনই বা এত মার খাওয়ার পরে, এত নির্যাতিত হওয়ার পরে বারংবার এই মসজিদ আকসা বা বাইতুল মাকদিসকে পুনরুদ্ধারের জন্য চেষ্টা করছে, এটা কেন? এটা আমি কয়েকটি পয়েন্টে আলোচনা করার জন্য চেষ্টা করব। মোটামুটিভাবে 15টি পয়েন্ট চলে আসতে পারে।
এক নম্বর কথা হলো, এই মসজিদ আকসা এবং চারপার্শ্বকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বরকতপূর্ণ জায়গা বলেছেন। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে এই মসজিদ আকসা পর্যন্ত ইসরা করিয়েছিলেন। অর্থাৎ মেরাজের রাত্রিতে দুটি বিষয় রয়েছে, একটি হলো ইসরা আর একটি হলো মেরাজ। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যে সফর বুরাকের উপরে আরোহণ করে করেছিলেন এর নাম হলো ইসরা। আর এই ইসরা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত করানো হয়েছিল। এই দুটি কথা। তৃতীয় নাম্বার হলো, এই জমিনকে, এই ভূমিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ভূমি বলে আখ্যায়িত করেছেন কোরআনে। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওই মহিমা, ওই সত্তার কসম, যিনি তার বান্দাকে, তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। বারাকনা হাওলাহু, যেই ভূমির চারপার্শ্বে আমি আল্লাহ বরকতে পরিপূর্ণ করেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার বান্দা মুহাম্মদকে নিদর্শন দেখাতে পারি। তাহলে এখানে বরকতপূর্ণ বলেছেন এবং ইসরা করিয়েছেন, এটা আমাদের কাছে প্রমাণিত হলো। এবং এখানে যে বরকতপূর্ণ বলেছেন, আরেকটি আয়াত সূরাতুল আম্বিয়ার 81 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আল্লাহ বলেন, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বায়ুকে, বাতাসকে তার অনুগত করেছিলাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে এই বায়ু, এই বাতাস ওই বরকতপূর্ণ এলাকায়, বরকতপূর্ণ ভূমিতে চলতো, অর্থাৎ বাইতুল মাকদিস। সুতরাং এই আয়াত থেকে আমাদের কাছে আরেকটি কথা স্পষ্ট হলো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রাজত্ব করতেন এটাও হলো বাইতুল মাকদিস, এই মসজিদ আকসারকে নিয়েই। সুতরাং আমাদের কাছে চারটা বিষয় চলে আসলো এখানে। একটি হলো বরকতপূর্ণ, দ্বিতীয় হলো ইসরার জায়গা, তৃতীয় হলো পবিত্র ভূমি, চতুর্থ হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের জায়গা। এবং এখানেই কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে ঐতিহাসিক পিপিলিকার ঘটনা ঘটেছিল, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু জুনুদুহুম লা ইয়াশউরুন, অর্থাৎ পিপিলিকা বলেছিল, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, পিপিলিকার রানী বলেছিল তোমরা তোমাদের বাসগৃহে প্রবেশ করো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অজান্তেই তোমাদেরকে শেষ করে দিবে। সুতরাং এখানে এই ঘটনাও আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। আরেকটি কথা হলো, এটাকে পবিত্র বলেছেন সূরাতুল মাইদার 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে বনে ইসরাইল, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো, যেই ভূমিকে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা পশ্চাৎবরণ করবে না, যারা পশ্চাৎবরণ করবে, পিছু হাঁটবে, হেঁটে চলে যাবে, পলায়ন করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। যদিও এই ইহুদিরা ওই সময় পশ্চাৎবরণ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করেছে। সুতরাং আমাদের এই তিনটে আয়াত থেকে আমাদের কয়েকটি পয়েন্ট বেরিয়ে এসেছে। এরপরে আরেকটি 5 নম্বর ব্যাপার হলো, এই মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা। জামিআ তিরমিজির 2962 নম্বর হাদিস, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينه, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সাল্লা নাহওয়া বাইতুল মাকদিস 17 শাহরান, এই বাইতুল মাকদাস অর্থাৎ মসজিদ আকসার দিকে, মসজিদ আকসাকে কিবলা করে 16 অথবা 17 মাস সালাত আদায় করেছিলেন। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আন ইওয়াজ্জাহা ইলাল কাবা, কিন্তু আল্লাহ রাসূলের মনের আশা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে কিবলা বানিয়ে দিবেন। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি দেখলাম আপনি বারবার আপনার চেহারাকে আসমানের দিকে করছিলেন, আপনি চাচ্ছিলেন কাবাকে যেন কিবলা বানানো হয়,
আমি আল্লাহ আপনার জন্য কাবাকে কিবলা বানিয়ে দিলাম, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে কিবলা বানিয়ে নেন, অর্থাৎ আপনি এখন থেকে মসজিদে হারামের দিকে হয়ে সালাত আদায় করবেন। ফাউজ্জিহা ইলাল কাবা, আল্লাহ রাসূলকে কাবার দিকে করানো হলো। ওয়া কানা ইউহিব্বু যালিকা, আল্লাহ রাসূল এটা চাইতেন। ফাসাল্লা রাজুলুন মাআহু সালাতুল আসর, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে সালাতুল আসর আদায় করলেন। ফামাররা আলা কওমিন মিনাল আনসার, উনি হঠাৎ যাচ্ছিলেন একটি আনসারী গোত্রের পাশ দিয়ে, তারা দেখলেন হুম রুকুউন ফি সালাতিল আসর নাহওয়া বাইতুল মাকদিস, যাইতে দেখলেন যে এই গোত্র আসরের সালাত আদায় করছে এবং রুকু অবস্থায় আছে বাইতুল মাকদিসের দিকে। তখন উনি উচ্চ স্বরে বললেন, আন্না ইয়াশহাদু আন্নাহু সাল্লা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহওয়া বাইতুল মাকদিস নাহওয়াল কাবা ইলাল কাবা, কাবার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল আসর আদায় করেছেন, এটা উনি কসম করে সাক্ষ্য দিলেন। ফান হারাবু, সঙ্গে সঙ্গে তারাও রুকু অবহুম রুকুউন, তারা রুকু অবস্থায় বাইতুল মাকদিস থেকে কাবার দিকে ফিরে গেলেন। সুতরাং আমরা এই হাদিস থেকে বুঝলাম যে আমাদের প্রথম কিবলা ছিল মসজিদ আকসা অথবা বাইতুল মাকদিস। এরপরে এই মসজিদ আকসা পুরা পৃথিবীর মধ্যে দ্বিতীয় মসজিদ বলা হয়। সহিহ বুখারীর 3425 নম্বর হাদিস, عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي مسجد وسع أول, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম পৃথিবীতে কোন মসজিদকে নির্মাণ করা হয়েছে? আল্লাহ রাসূল বললেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারামকে। সুম্মা আইয়ু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটি? ক্বালা আল মসজিদুল আকসা, আল্লাহ রাসূল বললেন, মসজিদ আকসাকে নির্মাণ করা হয়েছে। কুলতু কাম কানা বাইনাহুমা, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারাম এবং মসজিদ আকসার নির্মাণের মাঝে কতদিনের ব্যবধান রয়েছে? আল্লাহ রাসূল বললেন, 40 বছর রয়েছে। এরপরে রাসূল বললেন, হাইসুমা আদরাকাতকা সালাতু ফাসাল্লি ওয়াল আরদু লাকা মসজিদুন, আল্লাহ রাসূল বললেন, যেখানে তোমাদের জন্য সালাতের ওয়াক্ত হয়ে যায়, নামাজ ওয়াক্ত হয়ে যায়, সেখানে তোমরা নামাজ সালাত আদায় করে নাও, কেননা ওয়াল আরদু লাকা মসজিদুন, পুরা দুনিয়াটাই তোমাদের জন্য মসজিদ। সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে আমরা বুঝলাম যে এই মসজিদ আকসাটা হলো পুরা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের উদ্দেশ্যে 3টি জায়গায় সফরের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تشد الرحال الا الى 3 مساجد, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেন, তোমরা 3টি মসজিদ ছাড়া ইবাদতের উদ্দেশ্যে কোন জায়গায় তোমরা সফর করবে না। 1 নম্বর আল মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে তোমরা ইবাদতের উদ্দেশ্যে সফর করবে। ও মসজিদুর রাসূল, নবীর মসজিদ অর্থাৎ মসজিদে নববীর দিকে, মদিনার মসজিদের দিকে তোমরা সফর করবে। ও মসজিদুল আকসা, এবং মসজিদ আকসার দিকে তোমরা সফর করবে। সুতরাং এই হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হলো মসজিদ আকসা এমন একটি মসজিদ যে মসজিদের দিকে আল্লাহ রাসূল হিজরত অর্থাৎ সফর করতে বলেছেন। এই মসজিদে যদি কোনো কেউ সালাত আদায় করে তাদের ফজিলত কি? সুনানে নাসাইর 693 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان سليمان ابن داود عليه الصلاه والسلام لما بنى بيت المقدس, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেন, সুলাইমান ইবনে দাউদ অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের পুত্র, যখন বাইতুল মাকদিস অর্থাৎ এই মসজিদ আকসাকে নির্মাণ করলেন, নির্মাণ করার পরে সাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা খিলালান সালাসাতান, তিনি 3টি আল্লাহর কাছে দোয়া, 3টি দোয়া আল্লাহর কাছে করলেন। সাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা হুকমান ইউসাদিফু হুকমাহু, 1 নম্বর দোয়া করেছিলেন, আল্লাহ আমার সিদ্ধান্ত, আমার ফয়সালাকে, আপনি আমার বিচারকে এমন করে দেন যেন আপনার বিচারের মতো হয়ে যায়, যেমন আপনার সিদ্ধান্তের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ঠিক আমি যেই সিদ্ধান্তগুলো দিব এর মধ্যেও যেন ভুল না হয়। ফাউতিয়াহু, আল্লাহ রাসূল বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের এই দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। 2 নম্বর, ওয়াসাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা, দোয়া করেছিলেন, মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদিহি ফাউতিয়াহু, এ আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করেন, এমন শাসন দান করেন যে আমার পরে আর কাউকে এমন রাজত্ব দেওয়া হবে না। ফাউতিয়াহু, আল্লাহ রাসূল বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের এই দোয়া আল্লাহ কবুল করলেন। ওয়াসাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা, 3 নম্বর দোয়া করলেন,
হিনা ফারাগা মিন বিনাইল মসজিদ, এই মসজিদ আকসা নির্মাণ করার পরে উনি দোয়া করেছিলেন, আল্লাহ ইয়াতিয়াহু আহাদুন লা ইয়ানহাজু ইল্লা সলাতু ফীহি, কোন ব্যক্তি যদি এই মসজিদ আকসায় এসে সালাত আদায় করে, আই ইউখরিজাহু মিন খাতিআতিহি কিয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি যেন আজকেই তার মায়ের পেট থেকে বের হয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন একেবারে নিষ্পাপ করে দিল। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই হাদিস থেকে বুঝলাম, কেউ যদি মসজিদ আকসায় সালাত আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে নিষ্পাপ করে দিবেন। আরেকটি হাদিস সুনান ইবনে মাজাহ 1413 নম্বর হাদিস, এটা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في بيته, কোন ব্যক্তি যদি তার ঘরে নামাজ পড়ে তাহলে ওই ব্যক্তি বিসলাতিন, তাহলে সে শুধুমাত্র ওই এক ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। ওয়া সালাতুহু ফি মসজিদিল কাবাইল বি25 সালাতান, আর কোন ব্যক্তি যদি তার সম্প্রদায় তার এলাকার সমাজের মসজিদে সালাত আদায় করে, তাহলে তার এলাকার মসজিদে নামাজ আদায় করে, তাহলে 25 গুণ সওয়াব বেশি হয়ে যাবে, অর্থাৎ 25 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব পাবে। ওয়া সালাতুহু ফিল মসজিদিল্লাযী ইউজাম্মাউ ফীহি, আর কোন ব্যক্তি যদি জামিআ মসজিদে বড় মসজিদে সালাত আদায় করে তাহলে বি500 সালাতিন, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 500 ওয়াক্ত সালাতের সওয়াব দান করবেন। ওয়া সালাতুন ফিল মসজিদিল আকসা, আর কোন ব্যক্তি যদি মসজিদ আকসায় সালাত আদায় করে বি50,000 সালাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। ও সালাতুন ফি মসজিদি, আর কোন ব্যক্তি যদি মসজিদে নববী অর্থাৎ আমার মসজিদ, আল্লাহর রাসূল বলেন মসজিদে নববী মদিনার মসজিদে সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বি50,000 সালাতিন 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। ও সালাতুন ফিল মসজিদিল হারাম বি100,000 সালাতিন, আর কোন ব্যক্তি যদি মসজিদে হারামে সালাত আদায় করে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1,00,000 নামাজের সওয়াব দান করবেন। যদিও আরেকটি হাদিস আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3845 নম্বর হাদিস আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فضل الصلاة في المسجد الحرام على غيره 100,000 সালাতিন, কোন ব্যক্তি যদি মসজিদে হারামে এক ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 নামাজের সওয়াব দান করবেন, ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। ওয়া সালাতু ওয়া ফাজলু সালাতি ফি মসজিদি, আর আমার মসজিদে যদি কেউ নামাজ পড়ে 1000 সালাতিন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 নামাজের ওয়াক্তে নামাজের সওয়াব দান করবেন। অফিল মসজিদিল হারাম মসজিদিল আকসা, আর কোন ব্যক্তি যদি মসজিদ আকসায় নামাজ পড়ে 500 সালাতিন, আল্লাহ রাব্বুল আলামিন 500 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। যাই হোক, দুই হাদিসের মধ্যে পার্থক্য রয়েছে, হাদিসগুলো যেভাবে এসেছে আমি সেভাবে বললাম। এরপরে এই মসজিদ আকসাকে কেন্দ্র করে মসজিদে বাইতুল মাকদিস, ওই এলাকা, ওই ভূমি, এই ফিলিস্তিনের ভূমি, এটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পুণ্যভূমি। এখানে অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে বাইতুল মাকদিসের কাছে গিয়ে আমার মৃত্যু দিয়ে এবং সেখানে আমার কবর করেন। হাদিসটি সহিহ বুখারীর 1339 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উরসিলা মালাকুল মাউত ইলা মুসা, মালাকুল মাউত অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত, যেহেতু কোরআন এবং হাদিসে মালাকুল মাউত আসছে মৃত্যুর ফেরেশতা আজরাইল, এটা আমরা বলি, তো ওনাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ করেছে। ফালাম্মা জাআহু, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা এসেছেন, সাক্কাহু, সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় দিয়েছেন, আর এই থাপ্পড় দেওয়ার কারণে মালাকুল মাউতের চক্ষু বের হয়ে গেছে। ফাকাল ফারাজা ইলা রাব্বিহি, মালাকুল মাউত আল্লাহর কাছে ফিরে গেছেন, গিয়ে বলেন, আল্লাহ আরসালতানি ইলা আবদিন, আপনি আমাকে এমন একটি বান্দার কাছে প্রেরণ করেছেন, একজন বান্দার কাছে প্রেরণ করেছেন, লা ইউরিদুল মাউতা, আপনার এই বান্দা তো মৌতই চায় না, মৃত্যুই চায় না। ফারাদ্দাল্লাহু আলাইহি আইনাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই মালাকুল মাউতের যে চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল, বেরি হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এটা ঠিক করে দিলেন এবং বললেন, ইরজিআ, যাও, ওয়াকুল্লাহু, এবং মূসাকে তুমি বলো, ইয়াদউ ইয়াদাহু আলা মাতনি সাউরিন, সে যেন একটি ষাঁড়, একটি গরুর গায়ে তার হাত দেয়, অর্থাৎ তালু দেয়, তার থাবা দেয়। ফালাহু বিকুল্লি মা গাত্তাত বিহি ইয়াদুহু, তার এই থাবার মধ্যে, তার এই তালুর মাঝে
যতটা পশম চলে আসবে, বিকুল শারাতিন সানাতুন, আমি আল্লাহ প্রতিটি পশমের বিনিময়ে তার 1 বছর করে আয়ু বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বললেন, আল্লাহ সুম্মা মাদা, এরপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাল মাউত, এরপর তোমার মৃত্যু হয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাল আল আন, যদি মৃত্যুবরণ করতেই হবে তাহলে আমাকে এখনই মৃত্যু দিয়ে দেন। আল্লাহর কাছে ওয়াসাল আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আইয়ুদনিয়াহু মিনাল আরদিল বাইতুল মাকদিস মিনাল আরদিল মুকাদ্দাসাতি, আল্লাহ আমাকে এই পবিত্র ভূমির কাছাকাছি নিয়ে গিয়ে তারপর আমাকে মৃত্যু দেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবীরা, লাউ কুনতু, আমি যদি ওই বাইতুল মাকদাস এলাকায় থাকতাম, লারাআইতুকুম কবরাহু, আমি তোমাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা জানিবিত তরিক ইনদাল কাসিবিল আহমার, একটি লাল বালুর টিলার উপরে আমি তোমাদেরকে রাস্তার পাশে দেখিয়ে দিতাম, ওই দেখো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। এভাবে অসংখ্য নবীদের কবর এই বাইতুল মাকদিসে। আমরা আরও জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, কোনো ব্যক্তি যদি মসজিদে আকসা থেকে মসজিদে হারামের উদ্দেশ্যে ইহরাম বেঁধে হজ অথবা উমরা করে, আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের গুনাহ মাফ করে দেন। সুনানে আবি দাউদের 1741 নম্বর হাদিস, আন উম্মে সালমাতা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর স্ত্রী, উনি বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেন, মান আহাল্লা বিহাজ্জাতিন আও উমরাতিন, কোন ব্যক্তি যদি হজ এবং উমরার নিয়ত করে মিনাল মাসজিদিল হারাম, মিনাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল হারাম, অর্থাৎ মসজিদে আকসা থেকে মসজিদে হারামের উদ্দেশ্যে ইহরাম বেঁধে বের হয়ে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের এবং পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আও ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আমরা এখান থেকে বুঝলাম যে কোনো ব্যক্তি যদি এইভাবে ইহরাম বেঁধে মসজিদ আকসা থেকে মসজিদে হারামের উদ্দেশ্যে বের হয়ে যায়, তার আগের এবং পিছনের গুনাহ মাফ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। আরও গুরুত্বপূর্ণ হাদিস মুসনাদে আহমদের 21286, আত-তাবরানির 860 নম্বর হাদিস, আন আবি দারদা আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي على الدين ظاهرين لعدوهم قاهرين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে এমন একটি দল থাকবে যা সব সময় হকের উপরে থাকবে এবং শত্রুদের জন্য, বিধর্মীদের জন্য, ইসলাম বিদ্বেষীদের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে থাকবে, আতঙ্ক হয়ে থাকবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, তাদের শত্রুরা, তাদের বিরোধীরা তাদেরকে কখনো কোণঠাসা করতে পারবে না, তাদের ক্ষতি করতে পারবে না। ইল্লা মা আসাবাহুম মিন লা ওয়া আ, শুধুমাত্র দুর্ভিক্ষ যদি হয়ে যায় তাহলে তাদের ক্ষতি হইতে পারে, এছাড়া কোনো শত্রু পক্ষ তাদের ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ ওয়া হুম কাযালিকা ওয়া কাযা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে কিয়ামত পর্যন্ত, কিয়ামত আসা পর্যন্ত তাদের এই অবস্থায় থাকবে। সাহাবা ফাকালু ইয়া রাসূলুল্লাহ আইনাহুম, তারা কোথায়? আল্লাহ রাসূল বললেন, বিবাইতুল মাকদিস, তারা হলো বাইতুল মাকদিসের অধিবাসী, ওয়া আকনাফি বাইতুল মাকদিস, এবং বাইতুল মাকদিসের চারুপার্শ্বের যেই মানুষেরা, এরা হকের উপরে থাকবে। এই জন্য যারা নাকি ইসলাম নিয়ে চলছে ফিলিস্তিনে, তারা হকের উপর রয়েছে, যারা সিরিয়াতে ইসলাম নিয়ে চলছে তারা হকের উপরে রয়েছে। সুতরাং এরা হক দল, এদের সাথেই আমাদেরকে থাকতে হবে। আগামীর ভবিষ্যৎ, আগামীর নেতৃত্ব এখান থেকেই আসবে এবং এখানেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন এবং দাজ্জালকে এই জায়গাতে, ফিলিস্তিনে বাবে লুদ নামক একটি শহর রয়েছে, যেটা তেল আবিবে থেকে দক্ষিণ পূর্বে 15 কিলোমিটার দূরে, তেল আবিব থেকে দক্ষিণ পূর্ব অর্থাৎ 15 কিলোমিটার দূরে, এখানেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাজ্জালকে হত্যা করবে, যেটা আমরা কিতাবের মধ্যে পাই, ইয়াকতুলু ইবনে মারইয়াম আদ-দাজ্জাল বিবাবে লুদ, লুদ নামক গেট, এই শহর, এই এলাকাতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হত্যা করবে। আর আমরা এটাও জানি, ওয়া ইন্নাহু লা ইয়াযহারু আলাল আরদি কুল্লিহা ইল্লাল হারাম ওয়া বাইতুল মাকদিস, অর্থাৎ দাজ্জাল সব জায়গায় জয় করবে
কিন্তু মসজিদে হারাম, মসজিদে নববী এবং এই বাইতুল আকসা, মসজিদ আকসার উপরে তার কোনো কর্তৃত্ব থাকবে না। সুতরাং এই বাইতুল মাকদিস, এখানেই আমাদের আগামীর ইসলামী নেতৃত্ব, আগামীর আমাদের ইসলামী শাসন সব কিছু এই বাইতুল মাকদিসকে কেন্দ্র করে। এরপরে আমরা আরেকটি হাদিস দেখি, সুনানে আবি দাউদের 2482 নম্বর হাদিস। এটা এই হাদিসের মধ্যে আনা আব্দুল্লাহ ইবনে আমর قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর বলেন আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেন সাতাকুনু হিজরাতুন বাদা হিজরাতিন, এই যে মক্কা থেকে মদিনায় যে হিজরত হলো, এই হিজরতের পরে একটি মহা একটা হিজরত হবে। সেই হিজরতটা কোথায় হবে? আল্লাহ রাসূল বলেন ফাখিয়ারু আহলিল আরদ আলজামুহুম মুহাজিরা ইব্রাহিম, যে একটা হিজরত হবে যেই হিজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের জায়গা অর্থাৎ ফিলিস্তিন, বাইতুল মাকদিস, এই এলাকায় সিরিয়াতে আরেকটা হিজরত হবে, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছিলেন। যখন এই ফিলিস্তিনে যারা হিজরত করবে তারাই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হবে, উত্তম মানুষ হবে। ওয়াবাকা ফিল আরদি শিরারু আহরিহা, আর যারা এই বাইতুল মাকদিসের দিকে হিজরত করবে না, যাবে না, এরা দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট হবে। তালফিজুহুম আরদুহুম, তাদের জমিন থেকে, তাদের এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করা হবে। তাকদুরুহুম নাফসুল্লাহ, আল্লাহ তাদেরকে মন্দ মনে করবে। ওয়া তাহশুরুহুমুন নার মাআল কিরাদাতি ওয়াল খানাজির, আগুন এই সমস্ত ব্যক্তিদেরকে, এই সমস্ত মানুষদেরকে দৌড়িয়ে নিয়ে যাবে বাদর এবং শুকুরের সাথে। তাদেরকে রাত যাপন করতে হবে, দিন যাপন করতে হবে, আগুনের সাথে তাদেরকে চলতে হবে। সুতরাং যারা বাইতুল মাকদিসের দিকে, মসজিদ আকসার দিকে, ফিলিস্তিনের দিকে, সিরিয়ার দিকে হিজরত করবে, তারাই শেষ জামানায় উৎকৃষ্ট উত্তম ব্যক্তি হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এরপরে আরেকটি হাদিস রয়েছে যেটা সুনান আবি দাউদের 2483 নম্বর হাদিস। আন ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انه سيصير الامر الى ان تكونوا جند مجندا। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেন অতি সত্বর পুরা দুনিয়াতে ইসলামের ব্যাপক প্রসার হবে, ইসলামী হুকুমত, ইসলামী রাজত্ব কায়েম হবে। এই জন্য দল ইসলামী বিভিন্ন সৈন্য দল গঠিত হবে। জুনদুম বিল ইরাক, জুনদুম বিল শাম, জুনদুম বিল ইয়ামান, জুনদুম বিল ইরাক। একটি দল সংগঠিত হবে সিরিয়া অর্থাৎ ফিলিস্তিন কেন্দ্রিক, আরেকটি দল সংগঠিত হবে ইয়ামান কেন্দ্রিক, আরেকটি দল সংগঠিত হবে ইরাকে। আলা ইবনে হাওয়ালা বললেন খিরলি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার জন্য কোনটাকে গ্রহণ করা ভালো হবে? ইন আদরাকতু যালিকা, আমি যদি ওই যুগ পেয়ে যাই। আল্লাহ রাসূল বললেন আলাইকা বিশ-শাম, তুমি শামের দলের সাথে তুমি যুক্ত হবে। শামের দলকে অর্থাৎ সিরিয়া ফিলিস্তিনে যে ইসলামী দল গঠিত হবে, এই ইসলামী দলের সাথে তুমি একত্রিত হবে। সুতরাং আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে ফিলিস্তিনি যেখানে থাকবে, এই মসজিদ আকসা কেন্দ্রিক যেই দল সংগঠিত হবে, এই দল হকের উপরে থাকবে। এদের সাথে আমাদেরকে যুক্ত হওয়ার জন্য আল্লাহ রাসূল আদেশ করেছেন। সুনান ইবনে মাজার 1413 নম্বর হাদিস, 1407 নম্বর এটা হাদিস। আন মাইমুনাত মাওলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মুক্ত দাসী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ আফতিনা ফি বাইতুল মাকদিস, ইয়া রাসূলুল্লাহ বাইতুল মাকদিস সম্পর্কে আমাকে একটু জানান। আলা আরদুল মাহশারি ওয়ান নাশরি, আল্লাহ রাসূল বললেন এই শোনো, এই যে বাইতুল মাকদিস, এই যে ফিলিস্তিন, এই যে সিরিয়া শাম, এটাই হলো হাসর এবং নাসরের জায়গা। কিয়ামত কায়েম হবে এখানে, অর্থাৎ এখানেই মানুষ একত্রিত হবে। ইউতুহু, তোমরা সেখানে যাবে। ফাসাল্লু ফিহি, সেখানে তোমরা সালাত আদায় করবে। ফাইন্না সালাতান ফিহি কাআলফি সালাতিন ফি গায়রিহি, সেখানে যদি তুমি এক ওয়াক্ত সালাত আদায় করো 1000 সালাত আদায় করার সমতুল্য সওয়াব পাবে। এরপরে এই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বললেন উলতু আরাইতা, আপনার এই মতামত কি, আপনি কি বলেন? ইন আরাইত ইল্লাম আস্তাতি আন আতাহাম্মালা ইলাইহি, আমি যদি অথবা আমরা যদি ওই মসজিদ আকসা, বাইতুল মাকদিস বা শামে যদি হিজরত করতে না পারি, না যেতে পারি, তাহলে আমরা কি করতে পারি? আল্লাহ রাসূল বললেন ফাতুহদিয়া লাহু যাইতান ইউসরাজু ফিহি, তুমি কমপক্ষে জাইতুনের তেল হাদিয়া প্রেরণ করো, সাহায্য প্রেরণ করো, যার দ্বারা তারা যেন বাতি প্রজ্বলিত করতে পারে।
এরপরে রসুল বলেন ফামান ফাআলা যালিকা, কোনো ব্যক্তি যদি এইভাবে সাহায্য প্রেরণ করতে পারে ফাহুয়া কামান আতাউ, সে যেন বাইতুল মাকদিস অর্থাৎ মসজিদে আকসায় উপস্থিত হয়েছে। সুতরাং আজকে এই যে বাইতুল মাকদিস অথবা মসজিদে আকসাকে কেন্দ্র করে ফিলিস্তিনি ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে, আমরা সেখানে যদি নাও যাইতে পারি, কমপক্ষে এখান থেকে যদি আমরা সাহায্য সহযোগিতা করি, এখান থেকে যদি আমরা বিভিন্নভাবে তাদের সহযোগিতায় বিশ্বকে জানানোর জন্য চেষ্টা করি, বিভিন্নভাবে যদি আমরা সহযোগিতা করতে পারি, তাহলে আমরা না গিয়েও আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী আমরা সেখানে উপস্থিত হলাম। সুতরাং আমি সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, এখন আমাদের করণীয় হলো এটাই যে আমরা সাহায্য সহযোগিতার জন্য আল্লাহর কাছে দোয়া করব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা সালাত আদায় করে করে আল্লাহর কাছে দোয়া করব। বিশেষ করে মসজিদ আকসার জন্য, ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য আমরা 2 রাকাত করে প্রতিদিন কমপক্ষে কয়েক রাকাত সালাত আদায় করে আমরা আল্লাহর কাছে দোয়া করি। পারলে আমরা কিছু সাদকা করি, পারলে আমরা রাষ্ট্রের সাথে যোগাযোগ করে, দূতাবাসের সাথে যোগাযোগ করে কোনোভাবে যদি সেখানে সাহায্য সহযোগিতা প্রেরণ করা যায়, এটা আমরা করার জন্য চেষ্টা করব। আর বিশেষ করে আমি এই ভিডিওর মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে আপনি আলহামদুলিল্লাহ আপনি সংহতি প্রকাশ করেছেন, আপনি বলেছেন ফিলিস্তিনিদের পক্ষে রয়েছেন, কিন্তু আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যদি আপনি পারেন যে সেনাবাহিনী প্রেরণ করার জন্য, তাহলে অবশ্যই সেনাবাহিনী প্রেরণ করবেন। আর আমাদের বাংলাদেশ থেকে যেই সমস্ত মুজাহিদিন ভাইয়েরা, যেই সমস্ত মুজাহিদ ভাইয়েরা যুদ্ধের জন্য যেতে চায়, তাদেরকে সরকারিভাবে ব্যবস্থা করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই এর প্রতিদান দান করবেন। আমি আপনাদের আবারও সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, এই যে বিষয়গুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম, যে মসজিদ আকসা আমাদের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ, এটা নিজেরাও বারবার চর্চা করব। যেমনকার মসজিদে হারাম সম্পর্কে, কাবা সম্পর্কে, মসজিদে নববী সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, স্বচ্ছ ধারণা রয়েছে, আমাদের সন্তানদেরকে, আমাদের আগামী প্রজন্মকে আমরা এই মেসেজ, এই বার্তা দিয়ে দিব যে মসজিদ আকসাও আমাদের, এটা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আমাদেরই থাকবে, এবং এখান থেকেই ইসলামী রাজত্ব পরিচালনা হবে, এখান থেকে আগামীতে ইসলামী নেতৃত্ব আসবে, এখান থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করে 40 বছর পুরা দুনিয়া ইসলাম কায়েম করবে। এভাবে আমরা আমাদের সন্তানকে জানানোর জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদে হারামে যাওয়ার তৌফিক দান করেন, মসজিদে নববী যাওয়ার তৌফিক দান করেন, মসজিদে আকসায় যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।